মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার 3 শার্প শুটার। খবর পৌঁছেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। তবে এতে খুশি নন চন্দ্রনাথের পরিবার সহ পাড়া প্রতিবেশীরা। পুত্র শোকে কাতর চন্দ্রনাথের মা কিছু বলতে না চাইলেও প্রতিবেশীদের দাবি এই 3 জনকেই ধরলে হবে না, মূল মাথাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দিতেই হবে, প্লাস 3 জন ছাড়াও ওদের যে মূল মাথা, সেই মূল মাথাকে ধরতে হবে। মূল মাথাকে ধরে তার যে শাস্তি, যেটা তার পাওনা যে শাস্তি, সেই শাস্তি দিতে হবে। চন্দ্রনাথ খুলে যারা দোষী এবং মূল মাথা যে, তার শাস্তি দাবি করছে। আমরাও যেটা খবরে দেখলাম 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই 3 জন নয়, এর পেছনে বড় মাথা আছে। আমরা সবাই জানি, যতক্ষণ পর্যন্ত সেই বড় মাথা না গ্রেপ্তার হচ্ছে, শাস্তি হচ্ছে, আমরা তো তাদের শাস্তির দাবি জানিয়ে যাব। তাছাড়া আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের জননেতা, আমাদের সকলের প্রিয় দাদা, তার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সঠিক দোষীদেরকে খুঁজে বার করে শাস্তি দেবেই, এটা নিয়ে আমরা নিশ্চিত আছি। সকলেই চাইছেন মূল মাথাকে খুঁজে বার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। তবে চন্দ্রনাথ রথের মা প্রথম থেকেই ফাঁসির বিরুদ্ধে। তার ছেলের খুনিদের ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন। স্পষ্টভাবেই বলেন, আমিও তো মা, আমি চাইব না ওদের ফাঁসি হোক। এবার চন্দ্রনাথের ছেলেবেলার বন্ধু শুভ্র মাইতির গলাতেও কার্যত একই সুর। আপনাদের কি দাবি থাকবে? কঠোর শাস্তি না ফাঁসি, না শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সকালে নেব রাত্রিতে খরচ করব? শুনুন, সেটা আগে অনেক রকম কিছু কথা বলা যায়। কাকিমাকে প্রথম দিন যেদিন চন্দ্রর মৃতদেহ বাড়িতে আসে, আমরাও ছিলাম সেই মুহূর্তে। কাকিমা যে একজন ছেলের মা হয়ে যে কথা বলেছে, যে আমরা সন্তানের মা হয়ে চাই না যে ফাঁসি চাই না, যাবজ্জীবন কারাদণ্ড চাই, সেরকম ফাঁসিটা বড় কথা নয়। ফাঁসি দিলে তো একদিনেই শেষ, কিন্তু তার যে যন্ত্রণাটা, মরার পরে যারা যন্ত্রণা পেয়েছে, সেই যন্ত্রণা যাতে তাদের অনুভূতি হয়, সেই রকমই কিছু করতে হবে। ফাঁসিতে 1 মিনিটের কাজ শেষ হয়ে গেল, বাস, সব শেষ। তবে প্রিয় দাদা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রয়েছে সকলের। নিজের দায়িত্ব থেকে কোনো মতেই সরে আসবেন না বলেই আশাবাদী। পুলিশ মাথাদের হদিশ কতদিনে পায়, এখন সেটাই দেখার। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।